আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুইটা টাইপ আলোচনা করে ফেলেছি আমাদের সাজেশন বই থেকে। এখন টাইপ 3 এই এমসিকিউগুলা হচ্ছে শর্টকাট আছে, যেমন হচ্ছে এক্স দেওয়া থাকে 1/x নির্ণয় করে। তবে শর্টকাট যেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এইভাবে যদি তুমি শিখো তাহলে অনেকগুলো এমসিকিউতে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। বিশেষ করে প্রথম এমসিকিউটাতে আমরা নর্মালি হয়তো অনেকে শিখেছি যে এক্স এর মান যদি √5 + √3 হয়, 1/x এর মান উল্টাটা হবে √5 - √3। না, এটা না। আজকে তোমাদের শর্টকাটের নতুন আরেকটা সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে এই 1/, যেটা হবে 1/, এখানে যে দুইটা মান দেওয়া থাকবে এই দুইটাকে স্কোয়ার করলে যে পার্থক্য হবে সেই পার্থক্যটা এখানে লিখবা। দেখো ভাই, √5 কে যদি স্কোয়ার করি তাহলে কি হয় 5, √3 কে স্কোয়ার করলে কি হয় 3, তাহলে এই 5 আর 3 এর পার্থক্য কত 2, এই 2টা এখানে লিখবা। আবারও বলছি কি করব, প্রথমে এই দুইটার স্কোয়ারের পার্থক্য লিখবো 1/, তত, ঠিক আছে। এরপরে তুমি ব্র্যাকেটে এটা প্লাস থাকলে মাইনাস লিখে দিবা, মাইনাস থাকলে প্লাস লিখে দিবা। যেমন এটা হচ্ছে প্লাসের, তাহলে অ্যান্সার হবে মাইনাসের √5 হচ্ছে -√3। শেষ। এইটা এভাবে মনে রাখলে তুমি আর ঝামেলায় পড়বা না বেশিরভাগ ক্ষেত্রে। তো তার মানে এটার অ্যান্সার কি এইটা। তবে এটা কিভাবে আসছে আমরা প্রথমে একটু ব্যাখ্যা করে সূত্র দিয়ে দেখি। দেখো, এক্স এর মান যদি হয় √5 + √3, তাহলে সেই ক্ষেত্রে 1/x এর মান হবে 1/√5 + √3, তাই না? 1/√5 + √3। এখন হরলবকে আমরা এটার অনুবন্ধী মান দিয়ে গুণ করব, ঠিক আছে। অনুবন্ধী মান মানে হচ্ছে এখানে √5 + √3 আছে, আমরা গুণ করব √5 - √3 দিয়ে। আর নিচে এখানেও আমরা 1 এর সাথে গুণ করব √5 - √3 দিয়ে। এখন যদি আমরা ক্যালকুলেট করি, দেখো নিচে √5 কে a, √3 কে b ধরলে a + b × a - b, যেটা সূত্র হচ্ছে কি a² - b²। আচ্ছা, আর উপরে যেটা আছে √5 - √3। তো এখন দেখো, √5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয় 5, আর √3 কে স্কোয়ার করলে 3, আর উপরে যেটা আছে √5 - √3 সেটা ঠিকঠাকই থাকলো। এখন 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 3 বিয়োগ করলে 2। তার মানে এই যে 2 কে তুমি এভাবেও লিখতে পারো, আবার 2 কে তুমি এইভাবে না লিখে 1/2 আলাদা করেও লিখতে পারো, একই কথা। মানে এটা ফাইনালি আমরা অ্যান্সার পাইলাম কি? অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এবার 13 নম্বর প্রশ্নে আসো। আমরা এখন থেকে আর এটা আমি আর করাই দিব না, এখন থেকে শুধু শর্টকাটটাই আমরা ফলো করব, ঠিক আছে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে এখন দ্বিতীয় প্রশ্ন যদি আমরা সমাধান করি, এখানে দেখো 2/x আছে, তুমি 2/x এর কথা ভুলে যাও, আগে 1/x নির্ণয় করো। সো এটার 1/x কি হবে? এটা আগেরটার মতোই। এখানে দেখো 1/x, এই যে x √5 + √3, এখানে x √5 + √3, তাহলে 1/x কি হবে? এটার 1/x হবে ওই যে আগেরটার অ্যান্সার। 1/x এর মান হচ্ছে আমাদের এই 1/2 × √5 - √3। কিন্তু এখানে আমাদের 1/x বলে না, আমাদের 2/x বলছে, তার মানে 2 গুণ করে দিতে হবে। তো 2 এর গুণ করলে এটা হবে 2/x, তাহলে এখানেও 2 গুণ করে দিতে হবে। এই যে 2 গুণ করে দিলাম, এই 1/2 √5 - √3, 2 গুণ করে দিলাম আমরা জাস্ট। এবার দেখো এখানে 2/xই থাকবে, আর এখানে 2 গুণ করলে এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে থাকবে কি শুধু √5 - √3। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে √5 - √3। এই যে খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এবার 13 পরে 14 নম্বর প্রশ্নে আসো। দেখো এখানেও আমরা সেম ভাবে করবো। এখানে 1/x নির্ণয় করতে বলছে। আমি কি বলছিলাম? প্রথমে লিখবা 1/, এখানে যে দুইটা রাশি থাকে এই দুইটার স্কোয়ারের পার্থক্য লিখবা। 2 কে স্কোয়ার করলে হয় 4, আর 3 কে স্কোয়ার √3 কে স্কোয়ার করলে হয় কি 3। দেখো 2 কে স্কোয়ার করলে 4, √3 কে স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে বিয়োগফল 1 হয়, 1 লিখবে এখানে। এরপরে এটা মাইনাসের আছে, তার মানে এটা প্লাসেরটা লিখবো আমরা, 2 + √3, এটা হচ্ছে অ্যান্সার। এখন 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, সেই 1 এর সাথে 2 + √3 গুণ করলে 2 + √3 হয়, তাই আর এটা লেখার দরকার পড়ে না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 2 + √3। এবার 14 নম্বরের পরে আসো, আমরা 15 নম্বর প্রশ্নে আসি। এখানে দেখো আমাদের 1/p বের করতে বলছে, ভালো কথা, কিন্তু তোমাকে p এর মান কিন্তু দেয় না, এখানে ভুল করা যাবে না। তোমাকে দিচ্ছে p² এর মান। p² থেকে তুমি আগে p তে রূপান্তর করে ফেলো। কিভাবে? দেখো p² = এই যে 13, এই 13 কে তুমি লেখো 7 + 6। দেখো ভাই, 7 আর 6 যোগ করলে 13ই হয়, তাহলে 7 + 6 লিখলাম। মাঝখানে হচ্ছে √168। তা আমরা এখানে √168, এটা আমরা এখানে লিখে ফেলি √168। তুমি চাইলে এখানে ক্যালকুলেট করে ফেলতে পারো যে √168 মানে কত। তো আমরা যদি 168 কে রুট করি তাহলে আমরা এখানে পাবো √168, এর মানে হচ্ছে 2√42। আমরা এক কাজ করি, এখানে √168 না লিখে 2√42 লিখি।
আচ্ছা, এরপরে হচ্ছে পি স্কোয়ার। 7কে আমরা চাইলে রুট 7 স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নাই। 6কে চাইলে আমরা রুট 6 স্কোয়ার লিখতে পারি, কারণ রুট 6 স্কোয়ার মানে 6, রুট 7 স্কোয়ার মানে 7। এবার এখানে 2ab লিখতে হবে, 2 ইন্টু এ মানে কত রুট 7, বি মানে কত রুট 6। এটা লিখলে কোনো প্রবলেম নাই, কেন? কারণ এই রুট 7 আর রুট 6 গুণ করলে রুট 42 হয়, আর 2 এর জায়গায় 2 আছে। তাহলে এখন আমরা ফাইনালি পি স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি, এটাকে এ এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে পি এর মান হচ্ছে রুট 7 প্লাস রুট 6। এখন 1/p কি হবে ভাইয়া? 1/p হবে প্রথমে 1 ডিভাইডেড বাই, আমরা এই দুইটার স্কোয়ারের পার্থক্য, রুট 7 কি স্কোয়ার করলে 7, রুট 6 কি স্কোয়ার করলে 6, 7 আর 6 এর পার্থক্য 1, তাহলে এখানে 1 লিখবো, ইন্টু এবার এটা প্লাসের আছে মাইনাসের করে দিব, রুট 7 মাইনাস রুট 6। তো এখন 1কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? একই হয়, তার সাথে গুণ হবে রুট 7 মাইনাস রুট 6। তাহলে কত হবে? 1 এর সাথে রুট 7 মাইনাস রুট 6 গুণ করলে রুট 7 মাইনাস রুট 6 এ হবে। তার মানে 1/p মানে হচ্ছে এই ঘ নাম্বারটা, রুট 7 মাইনাস রুট 6। এবার আসো 16 নাম্বার প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে এখানে আমাদের x এর মান দেওয়া আছে 5 প্লাস 2 রুট 6। তাহলে 1/x কি হবে? 1/x হবে 1 এই দুইটার স্কোয়ারের পার্থক্য। 5কে স্কোয়ার করলে হয় 25, আর 2 রুট 6কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে তোমার 24। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়, এখানে 1 লিখতে হয়। সো 1/1 মানে 1, এটা লেখার প্রয়োজন পড়ে না। তো 1/1 মানে 1 লিখলাম তাও। এবার এটা প্লাসের থাকলে মাইনাসের লিখবো, মাইনাসের থাকলে প্লাসের লিখবো। এটা প্লাসের আছে যেহেতু এটা মাইনাসের লিখবো। তো মাইনাসের লিখবো কিভাবে? 5 মাইনাস 2 রুট 6। এখন 1 এর সাথে 5 মাইনাস 2 রুট 6 গুণ করলে 5 মাইনাস 2 রুট 6 হবে, 2 রুট 6 হবে। এখন x আর 1/x পেয়ে গেছি, আমাদের বলছে x প্লাস 1/x এটা নির্ণয় করো। তো প্রথমে x এর মান বসাও 5 প্লাস 2 রুট 6 প্লাস 1/x এর মান বসাও 5 মাইনাস 2 রুট 6। এখন প্লাস 2 রুট 6 মাইনাস 2 রুট 6 কাটা, 5 আর 5 যোগ করলে 10। তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের 10। তার মানে এই 16 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে x এর মান দেওয়া আছে, x এর মান কত দেওয়া আছে? x সমান দেওয়া আছে হচ্ছে √15 প্লাস √16। তাহলে এখন 1/x কি হবে? 1/x হবে প্রথমে 1 এই দুইটার স্কোয়ারের পার্থক্য। 15 কি স্কোয়ার করলে কত হয়? আচ্ছা, আরেকটা কথা তোমাকে একটু বলে রাখি, তাহলে তোমাদের জন্য ভালো। এরকম ম্যাথ যখন দেখবা প্লাসের, বিশেষ করে প্লাসে আকারে দেওয়া আছে, তুমি দেখবা প্রথম সংখ্যাটা বড় না দ্বিতীয় সংখ্যাটা বড়? যেটা বড় ওইটাকে আগে রাখার চেষ্টা করবা। যেমন এখানে চালাকি করছে তারা, এই যে 15কে আগে দিছে, কিন্তু তুমি যদি এই ম্যাথ করতে যাও দেখবা মাইনাস এসে তোমার ঝামেলা পাকায় ফেলবে। তুমি কি করবা? এই বড়টাকে আগে লিখবা, তাহলে ম্যাথটা সহজে করতে পারবা। তাহলে x ইকুয়ালটা আমরা কি লিখবো? √16কে আগে লিখবো, তারপর √15কে লিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আসো এবার 1/x সমান কি হবে? 1/x সমান আমি বলছিলাম 1 প্রথমে এই দুইটার স্কোয়ারের পার্থক্য। √16কে স্কোয়ার করলে 16 হয়, √15কে স্কোয়ার করলে 15 হয়। 16 আর 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে নিচে 1 ইন্টু এই দুইটার উল্টাটা লিখবো। এটা প্লাসের থাকলে মাইনাসের, মাইনাসের থাকলে প্লাসের। সো এটা যেহেতু প্লাসের আছে, এটা মাইনাসেরটা লিখবো। এখন 1/1 মানে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। সো আমি আর নতুন কিছু এখানে লিখতেছি না, এই যে এটাই হবে। তার মানে আমাদের 1/x এর মান। ভাই x আর 1/x আমরা পেয়ে গেলাম, ভালো কথা। আমাদের নির্ণয় করতে বলছে কি? x মাইনাস 1/x, x মাইনাস 1/x। তো প্রথমে আমরা এক কাজ করি, x এর মানটা বসাই ফেলি। x এর মান হচ্ছে √16 প্লাস √15 মাইনাস 1/x এর মান কি? √16 মাইনাস √15। এটা ব্র্যাকেটে লেখো, কারণ 1/x পুরোটার আগে মাইনাস আছে। তার মানে √16 মাইনাস √15, এটার আগে ব্র্যাকেট দিতে হবে। এবার √16 প্লাস √15, এই মাইনাস দিয়ে যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস √16, মাইনাসে মাইনাসে প্লাস √15, প্লাস 16 মাইনাস 16 কাটা যায়, দুইটা √15 গুণ করলে কি হবে? 2√15। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? 2√15। ইয়েস, এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো 18 নাম্বার প্রশ্নে। এখানে যদি খেয়াল করো, এই জায়গায় আমাদের x এর মান দেওয়া, x ইকুয়াল টু কি হবে দেখো তো? এই -3 ওই পাশে গেলে +3, -2√2 ওই পাশে গেলে +2√2 হবে। তাহলে 1/x কি হবে? 1/x হবে 1 এই দুইটার স্কোয়ারের পার্থক্য। 3 কে স্কোয়ার করলে 9, আর 2√2 কে স্কোয়ার করলে হবে 8। 9 আর 8 এর পার্থক্য হচ্ছে 1, এখানে 1 দেব। এরপর ব্র্যাকেটে এটা প্লাসের থাকলে মাইনাসেরটা লিখবো, 3 মাইনাস 2√2। এখন 1/1 মানে হচ্ছে 1, এটা লেখার প্রয়োজন পড়ে না। তার মানে 1/x এর মান আমরা পেয়ে গেছি 3 মাইনাস 2√2। তাহলে x আর 1/x পেয়ে গেলাম। এখন আমাদের x মাইনাস 1/x নির্ণয় করতে বলবো। x মাইনাস 1/x, x এর মান বসাও 3 প্লাস 2√2 মাইনাস 1/x এর মান বসাও 3 মাইনাস 2√2। এবার ক্যালকুলেট করো, 3 প্লাস 2√2 জায়গায় 3 প্লাস 2√2, মাইনাস দিয়ে 3 গুণ করলে -3, এই মাইনাসে মাইনাসে প্লাস 2√2।
এখন এই +3 -3 কাটা 2√2 যোগ করলে হবে 4√2। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 4√2। 18 নম্বর অ্যান্সার কি? 18 নম্বর অ্যান্সার হচ্ছে গ। সেম ভাবে পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এখানে 1/a দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো কোনো সমস্যা নাই, 1/a দিলে আমরা a করব ওই উল্টাটার নিয়মে। 1/a এর মান কি দেওয়া আছে? 3 + 2√2। তাহলে এর মান কত হবে? আচ্ছা এখানে তো 1/a এর মান দেওয়া আছে আমাদের 3 + 2√2। এখন এর মান কি হবে? ওই যে একই রকম হিসাব, 1/ তুমি এদের স্কোয়ারের পার্থক্য বসাও। 3 কে স্কোয়ার করলে 9, 2√2 কে স্কোয়ার করলে কি হয়? 8। তাহলে 9 আর 8 এর পার্থক্য 1, এখানে 1 হবে। এরপর এটা প্লাসের থাকলে মাইনাসটা লিখে দিব, 3 - 2√2। এখন 1/1 এটা লেখার প্রয়োজন পড়ে না। এবার দেখো এর মান হচ্ছে 3 - 2√2। এখন তোমাকে বের করতে বলছে a - 1/a। তাহলে এর মান কত? 3 - 2√2। এই যে এর মান 3 - 2√2 মাইনাস 1/a এর মান কত? 3 + 2√2। 3 + 2√2। এবার 3 - 2√2 এর জায়গায় 3 - 2√2 থাকলো। এই প্লাসে মাইনাসে -3, এই প্লাসে মাইনাসে -2√2। এখন দেখো এখানে যদি খেয়াল করো এই +3 - 3 কাটা যায়, তাহলে কি থাকে? -2√2 -2√2, দুইটা -2√2 মিলে হবে -4√2। তার মানে অ্যান্সার কি? 19 এর অ্যান্সার হচ্ছে ক, -4√2। এবার আসো 19 এর পরে আমরা আসি 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কি? 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x² সমান, আচ্ছা আমরা 5 যদি ওই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে, -2√2 ওই পাশে চলে গেলে +2√6 হয়ে যাবে। এটা দেওয়া আছে। x এর মান কত? এটা হচ্ছে x² এর মান। এখন x এর মান কত? খুবই সহজ, দেখো x², এটাকে আমরা স্কোয়ারে নেওয়ার চেষ্টা করব। কিভাবে? দেখো 5 কে আমরা লিখতে পারি 3 + 2, তাই না? 5 কে আমি লিখবো যে 3 আর 2, এই 3 আর 2 যোগ করলে 5 হয়। মাঝখানে আমি 2 ইন্টু এই √6 এর জায়গায় √6 রাখলাম, 2√6 রাখলাম, জাস্ট 5 কে ভাঙলাম। এখন বলো তো 3 কে কি আমি √3² লিখতে পারি না? পারি। √3² মানে হচ্ছে 3। 2 কে আমি কি লিখতে পারি? √2², √2² মানে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু √6 কে আমি কি লিখতে পারি বলো তো? √3 × √2, কারণ √3 আর √2 গুণ করলে √6ই হয়। আবার এখানে আমাদের a এর মান √3, b এর মান √2। তাহলে এখন দেখো √3 কে a, √2 কে b ধরলে a² + 2ab + b², যেটাকে আমরা বলতে পারি a + b হোল²। আর বাম পাশে হচ্ছে x²। এখন স্কোয়ার কাটা যাবে, x এর মান হচ্ছে √3 + √2। অ্যান্সার আছে এখানে ইয়েস। 20 এর অ্যান্সার কি? 20 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা এটা একটু দেখি। এখানে বলা হচ্ছে x² - 8। আমরা এক কাজ করি, x² - 8 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +8। আর মাঝখানে হচ্ছে ওই পাশে আগে থেকে আছে 2√15। ওকে, +2√15। ওকে, তাইলে -8 ওই পাশে গেলে +8 হলো, আর 2√15 ওই পাশে আগে থেকেই ছিল। এখন এখান থেকে x এর মান নির্ণয় করতে বলছে। তো এটাও আমরা করতে পারবো। কিভাবে? আমরা 8 কে লিখতে পারি 5 আর 3, 5 আর 3 যোগ করলে 8 হয়। এবার 2√15 এর জায়গায় 2√15 রাখলাম। এখানে 5 কে লিখতে পারি √5 হোল² আর 3 কে লিখতে পারি √3 হোল², কারণ √3² মানে 3 হয়। আর 2 ইন্টু √15 কে আমরা লিখতে পারি √5 × √3, কারণ √5 আর √3 গুণ করলে 3 × 5 = 15ই হয়। তাহলে এখন √5 কে √3 কে b ধরলে a² + 2ab + b², যেটাকে আমরা বলবো a + b হোল²। আর বাম পাশে আছে x², স্কোয়ার কাটা যাবে, x এর মান √5 + √3। 21 এর অ্যান্সার কি? 21 এর অ্যান্সার হচ্ছে গ, √5 + √3। তাহলে 21 নাম্বারটা আমাদের শেষ। এই টাইপের সর্বশেষ এমসিকিউতে আমরা চলে আসছি 22 নাম্বার। দেখো 22 নাম্বারে কি বলা আছে খেয়াল করো। 22 নাম্বারের মধ্যে আমাদের বলা আছে যে x = 2 + √3। তাহলে x² = কত হবে? স্কোয়ার মানে কি? এটার উপর স্কোয়ার দিতে হবে। তো এই পাশে স্কোয়ার দিলে কি করতে হবে? এই পাশে স্কোয়ার দিতে হবে। এখন এখানে a + b হোল² সূত্র দাও, a² + 2ab + b²। এখন 2 কে স্কোয়ার করলে হয় 4, √3 কে স্কোয়ার করলে হয় 3। আর এখানে দেখো 2 × 2 = 4, 4 আর √3 গুণ করলে হবে 4√3। এবার 4 আর 3 যোগ করলে কত হবে? 4 আর 3 যোগ করলে হবে 7, আর আছে এখানে 4√3, 7 + 4√3। তার মানে x² এর মান কি আসছে? 7 + 4√3। তার মানে 22 এর অ্যান্সার কি? 22 এর অ্যান্সার হচ্ছে খ, 7 + 4√3। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।